কি দেখতে আছি গো রে খোদা। এবার বুঝলে তো সোনা মামু আমার আমি কি চিজ? মোর ধরে কি যাও? আমি চাই কাল সকালে গয়নার বাক্সটা তুমি আঙ্কেলের কাছে নিয়ে দিয়ে আসবে, ঠিক আছে মামু? মুই লইয়ে গেলে তো ওরা পরে ধরে পুলিশে দিয়ে দেবে, আর না হইলে পরে ঝুলাইয়া কেমনাইবে। একটু একটু ধোলাই তোমার খেতেই হবে। আঙ্কেলকে এত টেনশন দিয়েছো, আর টেনশনের পারিশ্রমিক হিসেবে একটু ধোলাই খাবে না তা কি হয়? আমি তাহলে চলি মামু, তবে কাল সকালের মধ্যে গয়নার প্যাকেট যদি না পৌঁছয় তাহলে কিন্তু মনে রেখো, যার গয়না কেড়েছো তিনি একজন বড় মাপের গুণী, আর আমি ওনার পোষা ভূত। কি হলো? সারা রাত তো একই রকম করে বসে আছো, এবার ওঠো, আজ তো মেয়ের বিয়ে। আর বিয়ে? পুলিশ তো গয়না উদ্ধার করে দিতে পারলো না, আর গয়না না হলে তো পাত্রপক্ষ বিয়ের পিড়িতে বসবেই না। এই না স্যার আমের গয়নার প্যাকেট, আম্মে মোরে মারেন, মোরে ধরেন, পুলিশে দেন, যা ইচ্ছা করেন, শুধু এই গয়নাগুলো লইয়া আম্মে মোরে লালু রাজ্যে বাসান। স্যার কেটা জানতে যে আম্মে এত বড় একটা গুণী মানুষ, ওই লালুর মতো একটা জাদুয়া ভূত আমার পোষা গুণী। বুঝতে পেরেছি, লালু তাহলে ভূত। লালু কি বলেছে তোমাকে ধন্যবাদ দেব? শুধু তোমার জন্যই অনেক বড় একটা হেনস্থা থেকে আমরা সকলে রক্ষা পেলাম। ঘরে চলো লালু, আজ তুমি আমার স্পেশাল গেস্ট। আঙ্কেল বুঝেই তো নিয়েছেন আমি আসলে কি, তাই মানুষের কোনো শুভ অনুষ্ঠানে আমার যেতে নেই যে। তবে আমি আছি, আপনাদের সব বিপদ আপদে আমি আপনাদের পাশেই আছি। আচ্ছা, আবার যদি কখনো বিপদে পড়ি তাহলে কি করে তোমায় পাবো? আমি যে লালু, আমার নাম ধরে ডাকবেন আর অমনি আমি পুশ করে এসে হাজির হয়ে যাব। টাটা।